তুগলকি আইনের কথা আমরা শুনেছি, তুগলকের আমলে যা ইচ্ছা তা করা যেত। মগের মুল্লুকের কথা আমরা শুনেছি, কিন্তু মবের মুল্লুকে এসে দেখা যাচ্ছে সেই তুগলক এবং মগের থেকেও মবের মুল্লুকে আরও বেশি আকারে মানে উদ্ভট সব আইন কানুন শুরু হয়েছে। এই উদ্ভট আইনের সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেফতার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে। যে একটা আইন তারা করেছে, এই আইনটা করার কারণ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি জাল। ফার্স্ট জাল যেটা দিয়ে এরা মাল কামিয়েছে এটা হচ্ছে হত্যা মামলা। যারা একটু বড় ব্যবসায়ী আছে, বড় প্রভাবশালী লোকজন আছে সমাজের, প্রত্যেকের পিছনে ফোন করে করে তোমাকে আইদার হত্যা মামলায় ঢুকাবো অথবা হত্যা মামলায় ঢুকিয়ে তারপরে এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করা হচ্ছে। যত ব্যবসায়ীরা আছে, আপনি যেমন বাদ দেন, আপনি বাণিজ্য উপদেষ্টা বশির সাহেব তো এই সরকারের লোক, তার নামে হত্যা মামলা করা হয়েছিল। কারণ কি, সে তো আকিস গ্রুপ, বড় মালদার আদমি, বড় মালদার পার্টি। তো ওরা যদি ফোন করে একটা হত্যা মামলা থেকে বলা হয় যে তোমার নাম কেটে দেবো 5 কোটি টাকা, ওটা বশির সাহেবের হাতের ময়লাও না। সো 5 কোটি টাকা পাওয়া যেতে পারে। এই ব্যবসাটা প্রথম ধাক্কায় গত কয়েক মাস তারা করেছে, কিন্তু এই ব্যবসার তো আর বাকি নাই। মানে দুধের গাই তো খুব বেশি না, এগুলার দুয়াইতে সেরাটনে ইফতার পার্টি করতে করতে এগুলার মোটামুটি সাইজ করে ফেলেছে। এখন আসছে সেকেন্ডারি জায়গায়। এখানে তাদের যে চামচাগুলো আছে, তাদের যে লোকাল চামচাগুলো আছে, এদেরকে ব্যবসা বাণিজ্যের একটা বিরাট সুযোগ করে দেওয়ার এই সেকেন্ডারি মামলাবাজি চান্দাবাজির কাহিনীটা হচ্ছে, আপনাকে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে কিছু লিখেছেন, আওয়ামী লীগের পক্ষে লাইক দিয়েছেন, এইসব বলে এখন চাঁদাবাজি শুরু হবে, মববাজি শুরু হবে। এবং এই ডক্টর ইউনূস তার এই খাদক বাহিনীর মুখে প্রতিনিয়ত খাবার দিতে দিতে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন এইসব নানা ধান্দাবাজি তার লোকজন বের করছে। বিষয়টা হচ্ছে কি, আজকালকার যুগে কারো মুখ চেপে ধরে কিছু করা যায় না। আপনার ব্যর্থতা যদি থাকে, আপনাকে সবচেয়ে বেটার হচ্ছে আপনার ব্যর্থতাকে রেকটিফাই করা, সঠিক করে ফেলা। রাজা ন্যাংটা রাজা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ন্যাংটা রাজার গল্প আমরা জানি, সবাই বলতেছিল রাজার পোশাক কি চমৎকার চমৎকার। এটা হুট করে একটা ছোট বাচ্চা বলে ফেললো, রাজামশাই তো ন্যাংটা। এই যে ছোট বাচ্চার মুখ যেরকম বন্ধ করে দেওয়া যায় না, আজকের যে ন্যাংটা রাজামশাইরা আছেন তাদের মুখটাও আসলে ফেসবুক বন্ধ করে এটা বন্ধ করে এটা করা যাবে না। এখন আপনারা আপনাদের সমালোচনাকে ডিল করার জন্য বলবেন বাকি সবাই আওয়ামী লীগ। অফকোর্স বাকি সবাই আওয়ামী লীগ না, এর বড় একটা সংখ্যক লোকজন আছে তারা আওয়ামী লীগে ছিল না, তারা জুলাই আগস্টে আওয়ামী লীগকে ডিজন করে গিয়েছে। কিন্তু আপনাদের যে এখন অবস্থা দেখতে পাচ্ছে, আপনারা যেভাবে একেবারে সবকিছু নিয়ে পাকিস্তানের মধ্যে চলে যাচ্ছেন, ভেপু বাজায়া পাকিস্তানিকে নিয়ে আসতেছেন, বাংলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক নাম দিয়ে গোলাম আজমের নাম বলছেন, জাতীয় পতাকার সাথে লাগছেন, জাতীয় সঙ্গীত গাইতে গেলে ধমক দিয়ে আটকে দিচ্ছেন, কত কিছু বলবো। মানে এই যে পাকিস্তানের হাই কমিশনার, এইটার পিছনে দেখলাম একজন নারী, আপনারা জানেন কয়েকদিন আগে দৌড়াদৌড়ি করলো। এখন শুনলাম যে নারী গঠিত কেলেঙ্কারির কারণে তাকে নাকি ডেকে পাঠিয়েছে পাকিস্তান, নিয়ে চলে গেছে। তো এত কিছুর পরে আপনাদের তো সমালোচনা হবে। শুধুমাত্র আমি এই একটা জায়গায় বললাম, দুর্নীতি, মগবাজি, মববাজি, মামলাবাজি, চাঁদাবাজি, নিজেদের পকেট ভারী করা, নিজেদের নামে লাইসেন্স নেওয়া, পারমিট নেওয়া, কি না করছেন আপনারা। এখন সেই সমালোচনা থামানোর জন্য আপনারা যদি এখন বলেন যে বাকি সবাই আওয়ামী লীগের সমর্থক, সেটা আপনারা ভুল করছেন। এখানে আওয়ামী লীগের সমর্থনের কোনো বিষয় নাই, এখানে হচ্ছে যে বাংলাদেশের বিষয়, এবং সেই বাংলাদেশ চালাতে আপনারা যেভাবে ব্যর্থ হচ্ছেন সেটা কথাবার্তা হবে। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সমর্থক বলে একটা গণহারে লোকজনকে গ্রেফতার করবেন। কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, সবকিছুরই শেষ আছে, সবকিছুরই শেষ হবে। যত বেশি নির্যাতন, যত বেশি নিপীড়ন, যত বেশি কঠোর শাসন আপনারা করতে থাকবেন, তার থেকে বেশি গুণ ভাবে সেই নির্যাতন, সেই কঠোর শাসনের কারণে আপনাদের ভিত্তি দুর্বল হতে থাকবে। যদি ভিত্তি দুর্বল করতে না চান তাহলে সুশাসনের দিকে নজর দেন। যদি ভিত্তি দুর্বল করতে না চান তাহলে নির্যাতন, নিপীড়নের এইসব নিত্য নতুন তামাশা বন্ধ করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করব। গল্পটা হচ্ছে আমার সেই সব বন্ধু বান্ধবদের জন্য যারা ভেবেছিলেন যে ওই মহামানব আসে, ডক্টর ইউনূস এসেছে, এখন 10 বছর থাকতে হবে এবং বিশাল বিশাল এখন গণতন্ত্র আসবে, ফেসিবাদ চলে গেছে, এখন মানে নতুন বাদ কিছু একটা বেরোবে, ইউনূস বাদ বেরোবে। তাদের জন্য গল্পটা, একটা জায়গায় অনেকগুলো অপরাধী ছিল, তো তাদেরকে মাফ করে দেওয়া হবে। দেওয়ার সময় যে জেলার সে বলছে যে তোমাদের কার কি প্রিয় ফল আছে, যার যার ফল নিয়ে চলে আসো, চলে যাবো। তো সবাই ভাবছে যার একটা করে ফল নিয়ে চলে গেছে। তো প্রথম জন গেছে কলা নিয়ে গেছে। তো জেলার বলছে যে তোমার এটা হচ্ছে শেষ শাস্তি, তোমাকে এখন কলা প্রবিষ্ট করা হবে, আমি এর চেয়ে বেশি
ভালগার ভাবে বলবো না, কল্পনা করে নেবেন। তো কলা প্রবিষ্ট করা হয়েছে, লোকটা ব্যথায় কোকাইতে কোকাইতে বেরোয় আসছে। তো এরপরে একজন ঢুকছে, তো তার সে দেখা যায় যে হাইসা হাইসা বেরোচ্ছে। তো যার কলা যাকে প্রবিষ্ট করেছে সে বললো, কিরে তুই হেসে হেসে বেরোস, তোর প্রিয় ফল কে ছিল? বলে আপেল। বলে আপেল তো আরো বড়, এটা তো কষ্ট হওয়ার কথা, তুই হেসে হেসে বেড়াস, বের হচ্ছিস কেন? তো হেসে হেসে বলতেছে যে আমার পিছনে যেটা আসছে ওর প্রিয় ফল কাঁঠাল, ও কাঁঠাল নিয়ে ঢুকতেছে, এটা দেখেই আমার হাসি আসছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস এখন আমাদের প্রিয় ফল কাঁঠাল দিবে। কাঁঠাল খাওয়ার জন্য প্রস্তুত হন। যারা আগের ফেসিবাদকে ফেসিবাদ বলে বুক চাপড়ে মাথা চাপড়ে কান্না দিয়েছিলেন, তারা এখন কাঁঠাল রূপী আসল ফেসিবাদ উপভোগ করুন। এনজয় দ্য শো। আমি জানি না আর কতদিন কথা বলতে পারবো, আমি জানি না কতদিন এই চ্যানেলটা বাঁচিয়ে রাখা যাবে। অলরেডি আমার ফেসবুকে স্ট্রাইক খেয়েছে, আমি জানি না আমার ইউটিউবে হয়তো স্ট্রাইক খাবে, বাট কোথাও না কোথাও কেউ না কেউ কথা বলবে। আপনি কথা বলতে না পারলেও কেউ না কেউ বলবে, আগামী প্রজন্ম বলবে, আমাদের প্রজন্ম বলবে। সে পর্যন্ত ভালো থাকুন, যতক্ষণ কথা বলা যায় কণ্ঠ ছেড়ে রাখুন।